নওগাঁর বদলগাছি সরকারি কলেজের ছাত্রাবাস দখলে রাখার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কক্ষগুলোর মধ্যে 4টিতে থাকেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ 4 জন। তাছাড়া বন্ধ রয়েছে ছাত্রদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধাও। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বাইরে। বাড়ছে অসন্তোষ আর ক্ষোভ। নওগাঁ প্রতিনিধি মেহেদী হাসান অন্তরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নওগাঁর বদলগাছি সরকারি কলেজে রয়েছে ৩৬ আসন বিশিষ্ট একটি ছাত্রাবাস। দূর দূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয় এটি। ৩ তলা বিশিষ্ট ভবনটির ৩য় তলা দখলে রেখেছেন কয়েকজন শিক্ষক। 4টি কক্ষে থাকেন কলেজের অধ্যক্ষ সহ 4 শিক্ষক। ছাত্রাবাসটিতে বর্তমানে থাকেন মাত্র কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, ভবনটির একটি অংশে শিক্ষকরা থাকায় আবাসন সংকট তৈরি হয়েছে। এখানে ৩৫০ টাকা দিয়ে থাকার সুযোগ থাকলেও বেশি ভাড়ায় বাইরে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তাছাড়া সরকারি নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা। আমি বিগত বছরে শুনছি যে আগে নাকি আমাদের হোস্টেলের খালা বিল, কারেন্ট বিল কলেজ কর্তৃপক্ষ দিত, কিন্তু এখন আর হুট করে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু কিসের জন্য যে বন্ধ হয়ে গেছে সেটা আমরা সঠিক বলতে পারবো না, কিসের জন্য বন্ধ হয়ে গেছে। কলেজে যখন ইনকোর্স পরীক্ষা ডেট দেওয়া হয় বা তারিখ দেওয়া হয়, তখন হচ্ছে অনেক শিক্ষার্থী আর কি আমাদের হোস্টেলে আসে। তো আসার পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো ছাত্র, মানে এক রুমের মধ্যে তো 4টা সিট, তো এক রুমের মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো 5 জন 6 জন করে পর্যন্ত থাকা হয়। আমাদের কলেজের কিছু স্যার থাকেন, ওনারা 4টা রুম নিয়ে আসেন আর কি। হোস্টেলে আগে টিচাররা না থাকা অবস্থানকালীনও আপনাদের হচ্ছে খালা বিল বা কারেন্ট বিল যে কোনো দুটার একটা দিত, আর এখন টিচাররা থাকা অবস্থায় আমরা এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কলেজের অধ্যক্ষ বলছেন ভিন্ন কথা। শিক্ষার্থী সংকটে দীর্ঘদিন খালি পড়ে থাকে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ। শিক্ষকদেরও আবাসন সংকট থাকায় ভবনটির কয়েকটি কক্ষে থাকেন তিনি সহ কয়েকজন শিক্ষক। সরকার নির্ধারিত ভাড়াও পরিশোধ করেন তারা। স্টুডেন্ট না থাকার কারণে হোস্টেলটা চালানো সম্ভব নয়, অনেক আগে থেকেই। ওই জন্য শিক্ষকরা টাকা দিয়ে হোস্টেলটা চালিয়ে নেয়। না, 4টে রুম নেওয়া মানে শিক্ষক নাই, ছাত্র নাই, তাই। এছাড়া ওই ছাত্রদেরও একজন এক রুমে আছে, ওই 350 টাকায় ভাড়া। থাকতে পারি না, কিন্তু বাস্তবতার কারণে বাধ্য হচ্ছে আমরা। মানে থাকার আমরা কেউ আগ্রহী নই, কিন্তু হোস্টেলটা টিকে রাখতে হবে। 6 জন ছাত্র 2100 টাকা মাসে আমরা পাই। সেখানে সুপারে কি হবে, মেনটেন্যান্স কেমনে চলবে, বা পিওন কই পাবো, কি করে সম্ভব? হোস্টেল বন্ধ করে দিতে হবে। এবং বারবার আমরা ওই নোটিশ দেই ছাত্র ভর্তির জন্য, কিন্তু ছাত্র পাওয়া যাচ্ছে না। আজ থেকে না, এটা অনেক দিন। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদের জন্য নির্ধারিত এই ছাত্রাবাসে আবাসন সুযোগ সুবিধা ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক। এরপর শিক্ষার্থী সংকট হবে না। দূর দূরান্তের ছাত্ররা ছাড়াও স্থানীয় কলেজ শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকতে আগ্রহী হয়ে উঠবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।